সকাল সকাল আমরা হালকা বেরিয়ে পড়েছি। চলে এসছি হাবড়াতে। হাবড়াতে কোথায় এসছি বলো তো? হাবড়া স্টেশনের সেই বিখ্যাত কচুরি এখন হাবড়া 2 নম্বর রেলগেটের কাছে নতুন দোকান করেছে। আচ্ছা, লোকেশনটা তোমাদের একটু বুঝিয়ে দিই। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা 2 নম্বর রেলগেট, আর এই যে মগরা হাবড়া রোড। আমরা বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি। আজকে প্রচণ্ড ভিড়, আর বেশিরভাগই সবাই পার্সেল নিয়ে যাবে। আমরা বাড়ি থেকে প্লেট নিয়ে এসেছি। এই দেখো নিমো আর মা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা কাগজের প্লেট এনেছি, কারণ তরকারি আর কচুরি একসাথে মিশে গেলে ঠিক ভালো লাগে না, তাই আমরা বাড়ি থেকেই প্লেট নিয়ে এসেছি। এটাতে আলাদা আলাদা করে নেব। কিন্তু আজকে এত পরিমাণে ভিড় যে আলাদা করে উনি দিতে পারলেন না, সেই একসাথেই দিয়ে দিয়েছেন। যাই হোক, আর কি করা যাবে, এখন এইভাবেই খাই। কচুরির টেস্ট নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই, যথেষ্ট ভালো। কিন্তু ওনাকে একটা সাজেশন দেব যে উনি যদি প্লেটে তরকারি আর কচুরিটা আলাদা দেয় তাহলে খুব ভালো হয়। কারণ কচুরিগুলো তরকারির ঝোল টেনে নিয়ে কেমন একটা কাঁচা ময়দা টাইপের টেস্ট হয়ে যায়। আমাদের কচুরি খাওয়া কমপ্লিট। রাস্তা দিয়ে যেতে যেতেই চোখে পড়লো আশফল। এখানে বিভিন্ন সাইজের আশফল আছে। আমরা বড়টাই নিচ্ছি 2 কেজি। আশফল নেওয়া হয়ে গেছে। আমরা গাড়িতে বসেই আশফল পার্টি করছি। হাবড়া থেকে চলে এসেছি বিশ্বাসারিতে। হালকা আখের রস খাবো। এই রে, আখের রসটা সত্যিই হালকা, একদমই মিষ্টি না। তোমরা অনেকেই জানো যে এখনকার আখে তেমন একটা মিষ্টি হয় না। হালকা আখের রস খেয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি। টাটা তোমাদের সবাইকে।